তুমি তো আমার নিয়ে আর ঘুরতে বেরো না। কি করে যাবো, মন তো চায়, কিন্তু পরিস্থিতি আমার আর সাথে নেয় না। শোনো, এখানে না পরিবেশটা কিরকম সন্দেহজনক, চলো আমরা ওই দিকটা যাই। এই তুমি ঘুমটা দাওনি? ওই জন্যই বলি আমার তো টেনশন হচ্ছে কেন, তাড়াতাড়ি ঘুমটা দাও। দাদা শোনো, আমার দেখে কি মেয়েটা মনে হচ্ছে নাকি আমার নেশার খারাপ ভাবতেছো? আমার দেখে বউটা লুকিয়ে নিলে? আমার ঘরে মা বোন আছে, সবাই কি নিজের মতো ভেবেছো? অসভ্য ছোট লোক কোথাকারে। ঠিক হয়েছে, বেশি বেশি। বেলুন আছে, বেলুন। দাদা বেলুন নেবে নাকি? বেলুন ওই দেখো কি সুন্দর বেলুন। করে টিপবে দাদা, বেলুন ফেটে যাবে। দাদা বেলুন নেবে নাকি? বেলুন 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 নেবে নাকি? বেলুন, বিভিন্ন বেলুন আছে, বেলুন। ও দি, বেলুন নেবে নাকি? একটা পিঙ্ক কালার বেলুন কিনে দাও না। দাদা তোমরা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যখন, তাহলে বৌদিরা মাথায় ঘোমটাতে ঘুরছে কেন? আর তুমি এরা ভয়ে ভয়ে ঘুরছো কেন তখন থেকে? স্বামী স্ত্রীরা এরকম করে ঘুরে বেড়ায় নাকি? স্বামী স্ত্রীরা তো খুল্লাম খুল্লা ঘুরে বেড়ায়। যেমন ওই একটা গান আছে না, খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো। হ্যাঁ দা, ঠিকই বলছো। নিজের স্ত্রীর নিয়ে ঘুরতে কিসের অসুবিধা, কিন্তু পরের স্ত্রীর নিয়ে ঘুরতে একটু তো অসুবিধা হয় না দাদা? না না, এত সকালে আমরা খাই না গো। এখন তো সবে আমরা চা খাচ্ছি। তা তোমার খাওয়া হলো? বৌদি, খাবো কি করে, রান্না করার লোকই তো নেই। তাই এবার একটা বিয়ে করেই নাও, কতদিন আর হাত পুড়িয়ে খাবে? বৌদি, আমি বিয়ে করলে কিন্তু তোমারই করবো। বেশ। Hello, my friend. What's up? No, 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 no. Everything is all right, fit and fine. You good boy, I am good boy. One day let's make fun together. Okay, see you then. Let's goodbye. স্যার, তুমি তো তোমার বন্ধুর সাথে হেভি করে ইংলিশ কথা বললে, কি করে পারলে? তুমি তো বাংলা মাস্টার। হ্যাঁ, আমি বাংলার টিচার, কিন্তু আমার না সবসময় মনে হতো কি আমি কখনো ইংলিশে কি কথা বলতে পারবো না। তারপর আমার ফ্রেন্ড ডুওলিঙ্গোর বিষয়ে বলে, আর ওখান থেকে আমি এত ভালো ইংলিশ শিখেছি। ডুওলিঙ্গো? সেটা আবার কি? আরে ডুওলিঙ্গো হলো বিশ্বের সবথেকে ফেমাস ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। আরে এখান থেকে তুই হিন্দি, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান আরও 40+ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ শিখতে পারবি। আর এটি একটি গেমের মতো, ব্যবহার করা না খুবই সহজ। আর ডুওলিঙ্গোতে না তুই ইংলিশ শেখার সাথে সাথে পড়তেও বুঝতেও পারবি। আর এই অ্যাপটা তোকে প্রত্যেকদিন একটা নির্দিষ্ট সময় রিমাইন্ড করাবে। আর এখান থেকে ইংলিশ শিখতে বেশি সময় লাগে না, তুই রোজ 10 মিনিট করে টাইম দিলেই না। আর এই অ্যাপ থেকে তুই ইংলিশ শিখলে অনেক বেনিফিটসও পেতে পারিস, যেমন জব, ট্রাভেল অপরচুনিটি আরও অনেক কিছু। তো এখন থেকে ইংলিশ শেখা সোজা, মজা ও ফ্রি উইথ ডুওলিঙ্গো। বাহ স্যার, অ্যাপটা তো হেভি অ্যাপ, কিন্তু এটা ডাউনলোড করবো কোথা থেকে? আরে ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে ডুওলিঙ্গো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড কর আর ফ্রিতে ইংলিশ শেখ। ঠিক আছে, তুমি তো ইংলিশ পড়াতে পারো না, এবার আমি ডুওলিঙ্গো থেকে ইংলিশ শিখবো। আর তোমরা ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডুওলিঙ্গো অ্যাপটা ডাউনলোড করো আর ইংলিশ শেখো। নে এবার তোরা সবাই কালকের কাজগুলো বার করতো। ঠাকুরপো, তুমি যে এত হাসির কথা বলো। কি গো, তুমি কার সাথে কথা বলছো গো? আর বলো না, ঠাকুরপোর সাথে। এত যে হাসির কথা বলে।
তা চায় দুধ দাওনি কেন? এ যা, আমি তো চাই দুধ দিতে ভুলে গেছি। দিন দিন এত ভুলো মন হয়ে যাচ্ছে কি কর তোমার? বৌদি তুমি এত হট অ্যান্ড সুইট, তাও তোমার বরের চা খেতে গেলে দুধ লাগে? তুমি যদি তোমার সুন্দর হাতে আমার রচা করে খাও না, আমি ওই চাই চুচু করে খেয়ে নেবো, দুধ লাগবে না। খালি তোমার বাড়িয়ে বাড়িয়ে বলা আর ইমপ্রেস করা, তাই না? বৌদি একটা আবদার করবো? তা তোমার কোন আবদারটা রাখিনি শুনি? শুধু কি স্বামীরই মিষ্টি খাওয়ালি হবে, একটু আমার দিকেই তো দেখতে হবে। তাই এসে একদিন আমাদের বাড়ি চা খেয়ে যাও। বৌদি আমি চা খাবো না, আমি চুমু খাবো। ঠাকুরপো, তুমি কিন্তু আজকাল বেশি দুষ্টুমি করছো। এরম না করে একেবারে আমারে পারমান নিয়ে চলো, পারমান মিষ্টি খাওয়াচ্ছি। এই, এটা হোমওয়ার্ক নাকি পায়রার গু? নিজে পড়াতে পারে না, আবার আমারে বলতেছে। ঠাকুরপো, বেশি মিষ্টি খেলে কিন্তু গা গোলাবে। কি গো, কি মিষ্টির কথা বলা হচ্ছে? আরে ঠাকুরপোর ছেলে বিদেশে থাকে তো, তাই বাড়ি আসতে সবাই মিষ্টি খাওয়াবে। ও, কি গো, চায় কি মিশিয়ে এনেছো? কি গো, কোথায় গেলে? গলা বুক জ্বালা যাচ্ছে তো। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। এরাও কাকা। বাবা কিরম আছো? ঠিক আছে, ভালো হয়েছে এইছিস, আমার এখন কতবার টাইম নেই, সাইড হ। তুমি কই তুমি নাই, আমি তোমাকে চাই, বারে বার আমি তোমাকে চাই। তুমি কই তুমি নাই, আমি তোমাকে চাই। বাহ দাদা, কি গান ধরেছো, ঠিক সময় ঠিক গান ধরে। তুমি কই তুমি নাই, আমি তোকে চাই। বৌদি কি নেবে, দিল নেবে নাকি জান নেবে? তোর পেরান নেবে, দিবি? আহা ঠাকুরপো, ওরা মলক্ষণী কথা কেন বলো বলো দিনি? ও দেখতে পাচ্ছ না কি বলতেছে, তোমার লোকে কিছু বললে আমার সহ্য হয় না। আরে দাদা, ওটা গানের লাইন ছিল। হ্যাঁ, তুই গানের লাইন নেই থাক। বৌদি যেটা মালের অর্ডার দিয়েছে তুই এখন এনে দিছিস। বৌদি কি রাত দুপুর বেলা এখানে ওয়েট করবে? মালের অর্ডার? বৌদি তুই মালের অর্ডার দিয়েছিলে? ও, এখন আবার তুই জিজ্ঞেস করছিস বৌদি মালের অর্ডার দিয়েছিল কি না দিয়েছিল? হ্যাঁ রে, তোর কি মেয়ে ছেলে দেখলি সব ভুলে যাস না, কি বল দিনি? তুই তো একটু আগে বললি বৌদি মাল শেষ হয়ে গেছে, বাড়িতে এনে দেবো। তুই এখন এনে দিচ্ছিস, এখানে বসে রয়েছিস। যা দাদা যা। হ্যাঁ যাচ্ছি। আর শোন, তাড়াতাড়ি যাবি আর ষোলো ষোলো করে আসবি। আচ্ছা ঠিক আছে। বোকা মানুষই না, বোকা বানানো সহজই হয়। মেয়ে ছেলেরা কবে বেড়া ছেলের কাজের প্রশংসা করে? মেয়ে ছেলেদের না অনেক কাজ থাকে, ওইসব দেখে দেখে বেড়ায় না। তুমি চুপ কর দিনই, থামো। কি হলো, দোকানদার নেই নাকি? তোর পরে আসবে। তা ভয় লাগবে না? আমি কি নিজের বউর সাথে ঘুরতেছি নাকি লোকের বউর সাথে প্রেম করতেছি? তা ভয় তো লাগবে। অত যে কালে ভয় লাগে, তাহলে বলেছি না কেন আমি তোমারে ভালোবাসি? ও, তা কলায় বীজ থাকলে লোকে কলা খায় না, কলা খাওয়া ছেদ দেয়। এই কটা কথা তুমি শিখে রেখে দিয়েছো, এই কথা দিলে না আমার ফাঁসি রেখে দিয়েছো। হ্যাঁ, আর তুমি তো কচি মাল। বেশি ঢং। ও মা, খিদে পেয়েছে, খাবার দাও না। এই
এই চাপ। বাবা, আমি এতদিন পরে বাড়ি ফিরলুম, তুমি তো একবার আমার সাথে ভালো করে কথা বললে না। তোর না জন্ম দেওয়ায় ভুল হয়ে গেছে, তোর দিন আজ ভালো করে কথা বলতে পারিনি। হ্যাঁ, কি কি বললে? বাপের পার্সোনাল কথা না, তো কান দিতে হবে না, চুপচাপ গেল। মানুষের ইশারা না মানুষের বুঝতে হয়। সেটা একা থাকতে থাকতে মনে হয় বাবার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যালো, হুম, জানো তো আজকে আমার ছেলে ভাত খেতে বসে বিরাট দুঃখ করছিল ওর মা নেই বলে। তা বলোনি আমি আছি তো। বেশ, তুমি কোথায় আছো? তুমি তো আমার কাছে থেকেও নেই। জানো তো আমাদের সব ঠিক ছিল, আমরা কি সুন্দর বিয়ে করতাম, আমাদের ছেলে মেয়েগুলো ভাই বোন হতো। শুধু একটাই সমস্যা, আমার বর আমার পথের কাটা হয়ে গেছে। তুমি কি সুন্দর, তোমার বউ নেই। তোমার একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? হ্যাঁ বলো। তোমার স্বামীর মেয়ে দেবো। মেয়ে দেবে? কোথায় ভালো, আমরা দুজনা বিয়ে করে সুইজারল্যান্ড হানিমুন করতে যাব, কিন্তু তুমি যা প্ল্যান দিচ্ছ এবার তো মনে হচ্ছে জেলের মধ্যে আমাদের হানিমুন করতে হবে। তাহলে মিচি মিচি মেয়ে দেবো। মিছি সে আবার কিরাম করে? আরে আমার কাছে একটা মোজা রয়েছে, ওই মোজাটা না 1 মাস ধরে কাচি নে, পায়ের ঘামে না শক্ত কাঠ হয়ে গেছে। ওই মোজাটা যদি একবার শুকিয়ে দেই না, কাল সকালের আগে ঘুম ভাঙবে না। আর যদি না অজ্ঞান হয়? আরে অজ্ঞান হবে গ্যারান্টি। আমার যখন ঘুম আসে না, আমি তো ওইটা শুকেই ঘুমিয়ে পড়ি, নো সাইড ইফেক্ট। তোমার উপর তো আমার ভরসা হয় না, আর আজও করছি না। তুমি আসবে বলতে চাও, তা আসো, আমি শাড়ি কাপড় গুছিয়ে রাখছি। মা কালীর দিব্যি, আর যদি মা কালী আমার সাথে থাকে না, মারলে নেই পুরো মা কালীর মন্দিরকে ফেলবো। লাস্টবারের মতো ছেলের মুখটা একটু দেখে যাই। ছি, এই অপয়া মালটার মুখটা কেন যে দেখলুম, শালা আমার শুভ যাত্রাটা পুরো অশুভ করে দেবে। এই তুমি এরকম ভূতির মতো বসে রয়েছে কেন? তুমি আসবে বলে। দেখো বিয়ের পর না ভূতির মতো থাকবে না, একদম ঝাড়ি ফেল দেবো। দরজাটা খোলো, কষ্ট হয়ে গেছে, চুমু খাবো। ঠিক আছে আসো। কিরাম হেভি টেম্পার না? হ্যাঁ পুরো শুয়োর পচা। তারা মারবার চলে গেছে কিন্তু দেখে নেই। মাল আনবাম ঘুরে চলো পালিয়ে যায়। হ্যাঁ একটু মেকআপ করে নেই। এই ভর রাত্রি মেকআপ করতে পারো, তোমার কে দেখবে? হুম, কাল যখন পালিয়ে বিয়ে করবো, ছবি তুলবো, স্টোরি দেবো, তখন 4টি লোকে দেখে কি বলবে? সত্যি কথা আমার আগে মোটা মানুষ কম মেকআপ করতো।
হলো হলো? দাঁড়া দাঁড়া, আর 10 মিনিট। এই 5টা বেজে গেছে। এই যে এবার কি রোদ্দুর বেলি তারপর যাবে? দাঁড়াও, এবার শুধু চুলটা আসলে হয়ে যাবে। এই চলো, তুমি চুল বাঁধ হবে না, বাসে যেতে দিই না, এমনি চুল উড়ে কাকের বাসা হয়ে যাবে। এই সোনা গয়নার ব্যাগটা কোথায়? ওই তো খাটের নিচে রয়েছে। একটু সারা সারা জীবনের মতো মরছে তো, মুখের সামনে মোজাটা পড়ে রয়েছে, তো জীবনে ঘুম ভাঙবে না। আরে এসো। কাল মনে হয় একটু 2 প্যাক বেশি খেয়ে নিয়েছিলাম, ওই নি পথ ভুল করে এখানে এসে শুয়ে পড়েছি। সরি, আর ডিস্টার্ব করবো না। শালা কেন যে অপয়া মালের মুখটা দেখে গেছিলাম। আসো আসো। কি রে শক্তি, ঠিক আছিস? শরীর কেমন আছে? হ্যাঁ দাদা, ঠিকই আছে, শুধু একটু হ্যাংওভার কাটিনি, মনে হয় 2 প্যাক খেতে হবে। মানে? মানে বুঝতে হবে না, তোমার কি আছে বলো? দেখ, হয়ে গেছে তো অনেক কিছু, কিন্তু আজকে আমি আমার মুখ দিয়ে একটা কথা বলবো না, সব আমারই মেয়ে বলবে। কি হয়েছে মেয়ে? ছেলে পছন্দ হয়েছে নাকি, বিয়ে করবে? হ্যাঁ কাকু, তুমি কি করে জানলে? তা বিয়ে করবি তো আমার কাছে এইছিস কেন? তোর বাবার কি টাকা পয়সা কম রেস নাকি? টাকা পয়সা কম পারবে কেন? বিয়ে করতে গেলে ছেলে লাগবে না? দেখ ভাই, তোর মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তোর বোর প্রতি রয়েছে, তুই তো সারা দিবি না। বাবা, কাকু না বুঝছে না, আমি না কাকুকে বুঝিয়ে বলছি। কাকু, অ্যাকচুয়ালি আমি আর আপনার ছেলে দুজনকে খুবই ভালোবাসি, আর আপনার ছেলে শুধুমাত্র বিদেশ থেকে বাড়ি ফিরেছে আমার জন্য। আর সেদিন আপনি আমাদের বাড়ি ওইভাবে মদ খেয়ে পড়েছিলেন না, আমার না আপনাকে দেখে মনে মনে খুব কষ্ট হচ্ছিল। আমার তখন মনে হলো আপনি না এই মুহূর্তে খুব একা হয়ে গিয়েছেন, আপনার না আমার মতন একটা সুন্দরী বৌমা খুবই প্রয়োজন। তার জন্যই আমি আপনার ছেলের সাথে এই বিষয়ে আলোচনা করলাম। জানো তো, তোমার বাবাকে না আমাদের বাড়ির সামনে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার খুব দুঃখ হচ্ছিল। ও, ওটা তাহলে আমার বাবা? ওটা তোমার বাবা না তো? ধুস, তুমি না, আমি ওইভাবে বলতে চাইনি। শোন, আমি যেটা বলছি, আমি কি আমার বাবার সাথে কথা বলবো, তারপর তোমাদের বাড়ি কি যাব? বলবে তা বলো, ভালো কথা তো। জানো, আমি যদি তোমাদের বাড়ি চলে যেতে পারি না, তারপর আমি তোমার বাবাকে ভালো করে সামলাতে পারবো। ও, তাই তুমি শুধু আমার বাবারই সামলে রাখবে? তাহলে আমারে কিরা সামলাবে? আমার সাথে প্রেম করার কি দরকার ছিল? ধুস, আরে আমি তোমারও সামলাবো তো। এ কি হলো? এরা বিয়ে করলে তো আমরা ব্যয় প্যান হয়ে যাবো। এদের বিয়ে কিছুতেই দেওয়া যাবে না, বিয়েটা আটকাতে হবে। তাহলে এবার বল, এই শুভ কাজটা কবে সম্পূর্ণ করা যায়? এই এই তুই নিজের গালে চড় মারছিস কেন? যখন ছেলে মেয়ে মানুষ করতে না পারে বাপ মা, তখন নিজের গালে চড় খেতে হয়। কেন, কি সমস্যা? আমরা তো সবাই এই সম্পর্কটা মেনে নিয়েছি, আর তাছাড়া আমার মেয়ের তো তুই ছোটবেলা থেকে চিনিস। ছোটবেলাতে দেখছি বলে তো তোর মেয়েরা আমার নিজের মেয়ে বলে মনে করি। তাই এবার একটু বৌমার মতো করে মনে কর। আমি মনে করবো না। এই চলো দিন এখান থেকে, এদের বেশি অ্যাটিটিউড হয়ে গেছে। আমার মেয়ের এইবার বিয়ে দেবো না, আমার মেয়ের ভালো ভালো ঘরে সম্বন্ধ আসে। এই চ।
এই এরম করলে কি করে হবে? এগুলি বেটা কি করে হবে বলো দিনি? যাক এই যাত্রায় বেঁচে গেল। মানে মানে তুই বেঁচে গেলি, ওই মেয়ে জিন্স টপ পরে পাড়ার ছেলেদের সাথে ঢং ঢং করে বেড়ায়, আমি তোর জন্য একটা সুন্দর শাড়ি পরা মেয়ে দেখে বিয়ে দেবো কোন। বাবা একটা কথা পরিষ্কার করে শুন নাও, আমি স্বাদের ছাড়া কারোর সঙ্গে বিয়ে করব না। আমার ওরই লাগবে, নয়তো কিন্তু আমি সুইসাইড করব। সুইসাইড করে গেলি দিনি, তুই মরে গেলি তো ছাড় দে না, আমি গলা চিংড়ি মালা কাট দেবো। আমি কিন্তু সত্যি সুইসাইড করব, দেখো কি করি। মাথা ব্যথা এসো, সত্যি কিন্তু সুইসাইড করছি। হ্যাঁ সুইসাইড কর না, যেন মিস করিস নে। করবো না আমি সুইসাইড, আমি বেঁচে থাকবো আর সারা জীবন সাথের জন্য লড়াই করব। ঢং সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে। এই বৌদির মালটা আজকে এনে দিচ্ছি না, এখানে বসে বসে গান করতেছিস? আজকের বৌদির মাল নাড়াচ্ছিল। তা না তো কি বৌদি এমনি এমনি বসে আছে? যা যা। আমি যারে চাই তার মেয়ে আমার ছেলের চাই, আমার ছেলে যারে চাই তার মা আমারই চাই। আমরা দুজন দুজনের চেলি, ওরা হবে ভাই বোন, আবার ওরা দুজন দুজনের চেলি, আমরা হব বেয়াই বিয়ান। এ রিস্তা ক্যা कहलाता है, कहलाता है। এ বিধাতা তুমি বলে দাও আমি কার, আমার মেয়ের নাই মালের। দেখো এরম হাতের উপরে হাত দিয়ে বসে থাকলে তো হবে না, নাই কিছু একটা করতে হবে, লড়াই করতে হবে, নাই মরতে হবে। হ্যাঁ আমরা তো এখন যুদ্ধ করতেছি। ভালোবাসা মানেই হচ্ছে যুদ্ধ, আর বে এ তো যুদ্ধ সংগ্রাম। শোনো একটা কথা বলছি, তোমার স্বামীর মেয়ের দেই, তারপর আমাদের না পালিকে বে করি, তারপর আমাদের ছেলে মেয়ে বে করুকে কি করুকে দেখা দরকার নেই। তা আমার স্বামীটারে মেয়ে দেবে? ও এখন তোমার স্বামীর জন্য তোমার দরদ উঠতেছে, তাহলে তখন তুমি বলেছো কেন আমি তোমার ভালোবাসি, আমার চুমু খেয়ে তোমার ভালো লাগে। এই দেখো এখানে যদি সম্পর্ক নষ্ট করতে চাও তা কর দাও, এই শক্তি তোমার কাছে জীবনে আসবে না। আহা তুমি রাগ করছো কেন? আমি তো শুধু বলেছি আমার স্বামীটারে না মেরে চলো আমরা পালিয়ে বিয়ে করি, তারপর দেখবে আমার স্বামী একা থাকতে থাকতে একটা নতুন বিয়ে করে নেবে, তারপর ও সুখী থাকবে আমরা সুখী থাকবো। উফ দেখো ওরে না আমার 1%ও বাঁচিয়ে রাখার ইচ্ছা নেই, শুধু তুমি বলতেছো বলে না হাতের উপর হাত দিয়ে বসে রয়েছি। এই শোনো আমার কাছে একটা প্ল্যান রয়েছে, কালকে ওই যে বিশ্ববিদ্যার বাড়ি জন্মদিনের পার্টি রয়েছে না, ওই পার্টিতে সবার নেমন্তন্ন, ওই পার্টিতে সবাই যখন খেতে বসবে তখন আমি আর তুমি না গিয়ে মেনটা ফেল দেবো, তারপর চারদিক যখন অন্ধকার হয়ে যাবে তখন সেই সময় এই ওই দেখো দোকানদার কাকা আসতেছে, আমি বাকিটা তোমার মোবাইলই বল দেবো, তুমি চল যাও চল যাও। এ কি বৌদি চলে যাচ্ছে কেন? এই এত লেট করে আসে, বৌদি বসে থাকতে তুই বাড়ি চলে গেছে, যে আবার বাড়িকে দিয়ে আয়। ধুস বাবা, টোটো করে আইছি ভালো হতো, তাড়াতাড়ি চলে আসতুম। এ বাবা, তখন সে গান রেকর্ড করতে তো চলেই গেছিলুম, সে রেকর্ড বন্ধই করা হয়নি, কখন থেকে চলতেছিল তোর কিছু মনে থাকে না। নেমালি কেক কাট কেক কাট। নাও নাও, সবাই খেতে চলো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ দাদা চলো চলো তাড়াতাড়ি সব খেয়ে নেই। আরে দাঁড়াও দাঁড়াও, এখন তো সবে মাত্র 9টা বাজে, আগে একটা গানে সবাই মিলে একটু নাচবো, তারপরে খেতে যাবো। হ্যাঁ দাদা, তাই তোর ফ্রিজে ঢোকাবো কোকা কোলা, এই গানটাকে ছাড়ি? না দাদা, ভোজপুরি গান না, আজকে সবাই মিলে আমরা তোমার গানে নাচবো। আর এমনিতেও তোমার গানে না নাচলে না আমার পাটা ঠিক মতো চলে না। তো তোমরা যেমন মস্কারা করো না। না দাদা, আমরা মস্কারা করতেছি না, আমরা কিন্তু সত্যি তোমার খুব বড় ফ্যান। তোমরা এমন যে জাবদাটা করলে না, আমার এমনি গলাটা না খারাপ আছে। দাদা তুমি একটাবার একটু চেষ্টা করে দেখো, আমরা একটু করে নিয়েছি সবাই চলে যাবো খেতে। না দাদা, আজকে আমি গান গাইতে পারবো না, কারণ আজকে আমার গলাটা একটু খারাপ আছে। তবে কয়েকটা গান আমার রেকর্ডিং আছে, তোমাদের কি চলবে? আমি গিয়ে কি ছাড়বো? দাদা তুমি একটা কথা শুনেছো তো, যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো?
তুমি রেকর্ডিংটা ছাড়ো, আমরা সবাই মিলে আজকে তোমার রেকর্ডিং শুনে ফুর্তি করবো। আচ্ছা ঠিক আছে। এই বৌদির মালটা আজকেও এনে দিচ্ছি না, এখানে বসে বসে গান করতেছিস। আমি যারে চাই তার মেয়ে আমার ছেলের চাই, আমার ছেলে যারে চাই তার মা আমারই চাই। এ বিধাতা তুমি বলে দাও আমি কার, আমার মেয়ের নাই মালে। তুমি একটা কথা বলছি, তোমার স্বামীর মেয়ের দেই, তারপর আমরা যখন পালিকে বিয়ে করি। তা আমার স্বামীটারে মেয়ে দেবে? ও এখন তোমার স্বামীর জন্য তোমার দরদ উঠতেছে, তাহলে তখন তুমি বলেছিলে কেন আমি তোমার ভালোবাসি, আমার চুমু খেয়ে তোমার ভাল লাগে। শালা টোরে আজ করে কি করে আমার বউ, আমার বউ পালাচ্ছে, আমার বউ, বউ, বউ যেও না। আর একটু ধরা পড়ে গেছিলুম, ঠিক সময় কারেন্টটা গেছে। বেবি তুমি এবার ঘোমটাটা খুললো, আমি একটু চুমু খাবো। ও, এই তোর মা কই? ফাইনালি আমরা পালিয়েছি ডার্লিং। দেখি পর্দাটা তোলো। এই তোমার মেয়ে কোথায়? শালা অন্ধকারে মনে হয় মাল চেঞ্জ হয়ে গেছে। Hey guys, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক পেজ বংপল আবান, সেটি 4 লাখ ফলোয়ার্স গেইন করেছে, তো সেখানে গিয়ে ফলো করো আমাদের পেজ থেকে দেখার জন্য, এবং আমাদের ব্লগ চ্যানেল বংপলান ব্লগস, সেখানে গিয়ে ফলো করো, সাবস্ক্রাইব করো। আর তারপরে আমাদের বিভিন্ন আছে ইনস্টাগ্রাম, আমাদের সবার মানে আছে আলাদা আলাদা, সেগুলো ফলো করো, আর বংপলান ইনস্টাগ্রামটাও ফলো করো। গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। তো চলো দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ যেন আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো। আশায় ভালো থাকো। আর হ্যাঁ গাইস, তোমরা সবাই ডুওলিঙ্গো ডাউনলোড করতে ভুলো না। আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করো আর ফ্রিতে ইংলিশ শেখো। চলো টাটা।